দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি বাংলা মোটরে এবং বাংলা মোটর এই মুহূর্তে কিন্তু বৈষম্য বিরোধীর পদবঞ্চিত যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন এবং এই সড়ক অবরোধ করে কিন্তু তারা তাদের যে দাবি রয়েছে দাবি তারা বলছেন এবং তারা আর কিছু বলছিলেন ঢাবির সিন্ডিকেট তারা ভেঙে দিতে বলছিলেন। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আমরা বাংলা মোটরের সামনে এবং যেখানে কিন্তু রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কার্যালয় সেই কার্যালয় এবং জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে কিন্তু এই বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে রয়েছে এবং সেখানেই কিন্তু এই মুহূর্তে বৈষম্য বিরোধী যারা রয়েছেন এবং সেই বৈষম্য বিরোধীর বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন, যার কারণে কিন্তু এই বাংলা মোটর থেকে শাহবাগের যে সড়কটি রয়েছে সড়কটি কিন্তু এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। তবে অন্য পাশ দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। তবে এই যে ফার্মগেট থেকে যে শাহবাগের সড়কটি সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীদের এই আন্দোলনের কারণে বন্ধ রয়েছে। দর্শক, বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়গুলো রয়েছে সেই কার্যালয়কে ঘিরে কিন্তু এই মুহূর্তে এখানে তারা অবস্থান করেছে। দর্শক, আপনাদের কিন্তু জানিয়ে রাখি আজকে বেলা 3টায় কিন্তু বৈষম্য বিরোধীদের একটি নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশের কথা ছিল এবং সেখানেই কিন্তু সেই সংগঠন আত্মপ্রকাশকে ঘিরেই দিনব্যাপী এবং অর্থাৎ বিকেল থেকে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছিল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এবং সেই সংগঠনটি তারা যেমনটি বলছিলেন এখানে যারা এই মুহূর্তে আন্দোলন করছেন সেই শিক্ষার্থীরা যেমনটি জানাচ্ছেন তাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এই যে নতুন সংগঠনটি করা হয়েছে সেই সংগঠনে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আসন দেওয়া অর্থাৎ পদ দেওয়া হয়। আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের যেই ছাত্র সংগঠনটি গড়ে তোলা হচ্ছে এবং সেখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সরব উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং শিক্ষার্থীরা বেলা 3টায় যেই আত্মপ্রকাশ করার সংবাদ সম্মেলন ছিল সেই গণতান্ত্রিক ছাত্র সংসদের সেখানে কিন্তু বেলা 4:30টার দিকেও কিন্তু তারা আসলে সংবাদ সম্মেলন করেনি। সেই সময় বেলা 4টার পর কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেলা 4টার পর কিন্তু সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে উপস্থিত হয়েছিলেন এবং তারা যেরকম স্লোগান দিয়েছিলেন তারা যেমন বারবার বলছিলেন তাদেরকে অবহেলা করা হচ্ছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পদ পদবিতে বিশেষ করে যেই ছাত্র সংগঠনটি গঠন করা হচ্ছে সেই ছাত্র সংগঠনে তাদের পদ দেওয়া হচ্ছে না এবং সেটিকে ঘিরেই কিন্তু তারা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকাল থেকেই অবস্থান নিয়েছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং এখানে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা বলেছিলেন এবং প্রায় 8টার দিকে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছিলেন এবং সেখানে তারা তাদের কথা জানিয়েছিলেন। এই মুহূর্তে এরপর রাত 8টার পর কিন্তু এই 10টা পর্যন্ত তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় সেখানে কিন্তু ছিলেন এবং এখানে কিন্তু বৈষম্য ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা ছিলেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। তবে কোনো কিছু সুরাহা হয়নি, যার কারণে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও রাস্তায় অবরোধ নেমেছেন এবং তারা যে বিষয়টি বলছিলেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের আক্রমণ হয়েছিল তখন কিন্তু এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সেই জুলাই আন্দোলনকে জিয়ে রেখেছিলেন। তবে এই সময় এসে যেই পদ পদবি দেওয়া হচ্ছে তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কি বলে বলবেন 28 তারিখ যদি আমাদের এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের রক্তের উপর মারে আমি নাইবাবিদিন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে ছাত্র সংগঠন ঘোষণা হয়েছে তারা প্রাইভেটের রক্ত মারিয়ে এই ছাত্র সংগঠন করতেছে। প্রাইভেটের রক্তের উপর দাঁড়া সব উপদেষ্টা হয়েছে, প্রাইভেটের রক্তের উপর দাঁড়া এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু নেতৃত্বের জায়গা থেকে প্রাইভেটকে বঞ্চিত করা হয়েছে। এবং আজকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা তারা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় তারা কারো রাখে নাই, ন্যাশনাল মাদ্রাসা কারো রাখে নাই, সাত কলেজ থেকে শুরু করে কারো রাখে নাই। তারা যদি এইভাবে চালাতে থাকে তাহলে আমরা এই আগামীকাল থেকে পুরো ঢাকা ব্লকেট করে দিব, কোন দল মল কিচ্ছু হতে দিব না। আমি সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের ছাত্র প্রতিনিধি। আপনারা জানেন গত 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ হওয়ার পরে সারা বাংলাদেশে সারা ঢাকায় 23টার জীবন যাচার প্রাণের বিনিময়ে প্রাইভেট ইউনিভার্সিটি এই আন্দোলন জিয়ে রেখেছিল। আজকে এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে
নতুন বাংলাদেশে শহীদের রক্তের সাথে বেইমানি করে শুধুমাত্র যেই বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম সেই রকম বৈষম্যমূলক আচরণ করার মাধ্যমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে বঞ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে রাখেনি, তারা মাদ্রাসাকে রাখেনি, আলিয়া রাখেনি, কমি রাখেনি। বাংলাদেশ কি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়? প্রাইভেটের কি অবদান নাই? যদি ফার্দার তারা তাদের ভুল যদি তারা না বুঝে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ফ্যাসিস্টের মতো আচরণ করে, আমরা রক্ত পড়ার পরে, আপনি ভুলে যান না প্রাইভেটের রক্ত পড়ার পরে হাসিনা ভাগছে। আপনি ভুলে যায় না প্রাইভেট জীবন দেওয়ার পর বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। প্রাইভেট যদি আজকে আবার রক্ত ঝরছে, আপনাদের ভয় করা উচিত ছিল। এই প্রাইভেটের রক্ত ঝরার পর ফলশ্রুতিতে পরিণতি হাসিনার কি হয়েছে। যদি ফার্দার প্রাইভেটের সাথে কখনো কোনো প্রকার বৈষম্য করা হয়, আর কোথাও আঘাত করা হয়, রক্ত দেওয়া হয়, প্রাইভেট যেইভাবে ফ্যাসিবাদী হাসিনাকে দূর করেছে, সেই ক্ষেত্রে অদূর ভবিষ্যতে নব্য সকল ফ্যাসিস্টকে আমরা ইনশাল্লাহ দূর করে দিব। সাবধান। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের দেশে যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, ঠিক আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি, সেখানে যে ছাত্র সংগঠন হচ্ছে, সেখানে নতুন করে ডাবির সিন্ডিকেটের মাধ্যমে আবারও বৈষম্যে আমরা শিকার হচ্ছি। আপনারা দেখছেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হচ্ছে, সেখানে আমরা যেভাবে পাবলিক ইউনিভার্সিটির প্রতিনিধি চাই, একইভাবে প্রাইভেটের প্রতিনিধি চাই। ঠিক একইভাবে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, মাদ্রাসার প্রতিনিধি, সমস্ত প্রতিনিধিদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশের যে কোনো রাজনীতি করতে হবে, তাছাড়া কোনো নতুন রাজনৈতিক সংগঠন হবে না। এবং আরেকটা কথা বলে দেই, দাঁড়ান একটু বলে নেই, দাঁড়ান, শুনেন ভাই ভাইদের উপরে হামলা করা হয়েছে, ওই হামলার বিচার চাই। আচ্ছা ভাই আমি একটু বলে নেই, শুনেন। প্রথমত আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা প্লিজ ভুল ভ্রান্তি নিউজ ছড়াবেন না। আপনারা অলরেডি ছড়াচ্ছেন, আমি বলে নেই আপনারা ছড়াচ্ছেন কি যে পদবঞ্চিতরা রাস্তা অবরোধ করেছে, বাট ব্যাপারটা তা না। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে সবসময় পিছনে রাখা হচ্ছে, কোনো কিছুতে সামনে রাখা হচ্ছে না। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা ছিল, এটা শেখ হাসিনাও কখনো চিন্তা করতে পারে নাই, কিন্তু আমাদেরকে তারপরও কখনো সামনে যেতে হয় না। রাষ্ট্র গ্রহণে কোনো পলিসি মেকিং আমরা নাই। এই প্রতিবাদের জন্য এবং আজকে আমাদের বোনদের গায়ে হামলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাবি সিন্ডিকেট বন্ধ করতে হবে এবং এটা যে আমরা একটু ভাই অফিশিয়ালি যে প্রেস কনফারেন্স হবে একটু পরে আমরা করব, সমস্যা নাই। দর্শক, যেমনটি শুনছিলাম এখানে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শুধু নয়, এখানে অংশগ্রহণ করেছেন যে আরও যারা আন্দোলন করেছিলেন, বিশেষ করে জুলাই আন্দোলন যারা করেছিলেন, তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়াও যে মাদ্রাসা রয়েছে আলিয়া এবং কওমি মাদ্রাসা, সেই মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু যেই শিক্ষার্থীদের সংগঠন, ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছে, সেই আত্মপ্রকাশ করা সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে কিন্তু জায়গা পায়নি, সেই বিষয়টি নিয়ে তারা বলছিলেন। এবং তারা আরেকটা বিষয় বলছিলেন, এই যে জুলাই আন্দোলন, সেটি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা করেছিল, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষার্থীরাও কিন্তু সেখানে অংশগ্রহণ করেছিল। তবে যে কমিটিটি আজকে ঘোষণা করা হয়েছে, সেই কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে জাতীয় বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীরা তাদেরকেও কিন্তু বাদ দেয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু বাদ দেওয়া, সেই বিষয়টি নিয়ে তারা বলছিল। এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে এখানে অর্থাৎ বাংলা মোটরে অবস্থান করেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা বলছিলেন আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করবেন এবং সেই সংবাদ সম্মেলন করে তারা তাদের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানাবেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি বাংলা মোটর থেকে। এবং বাংলা মোটর এই মুহূর্তে কিন্তু যেই নতুন যে ছাত্র সংগঠনটি করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে রাখা হয়নি, সেটি নিয়ে কিন্তু বিকাল থেকেই আজকে হাতাহাতির ঘটনা ঘটছে শিক্ষার্থীদের মাঝে। এবং সেই যেমনটি বলছিলাম
এই মুহূর্তে কিন্তু তারা কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলেন, তারা যেই দাবিতে এখানে মূলত বাংলা মোটর সড়ক অবরোধ করেছে সেই বিষয়টি তারা বলছিলেন, এবং এখানে তারা আনুষ্ঠানিকভাবে নতুন একটি ঘোষণা দেবেন, তারা পরবর্তী কার্যক্রম নিয়ে সে বিষয়ে বলবেন। দর্শক আপনাকে জানিয়ে রাখি, গণতান্ত্রিক ছাত্র সংসদ নামের যেই সংগঠনটি আজকে আত্মপ্রকাশ করেছে সেখানে কিন্তু অংশগ্রহণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ আন্দোলনের যে সমন্বয়কারা রয়েছেন সেই সমন্বয়কারা কিন্তু আমাদের প্রাইভেটকেও এঙ্গেজ করার কথা ছিল, তো আমাদের একটা রিকোয়ারমেন্ট ছিল, তারা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সেখানে আমাদের প্রতিনিধি যারা ছিল ওখানে গিয়েছিল। তো অতর্কিতভাবে আমাদের প্রতিনিধি যারা আছে বা আমাদের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ছিল তাদের উপর অতর্কিত বেসরকারি দাবির পোলাপাইন হামলা করে। এটার আমি তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এটা এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এসেও আমার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর গায়ে হাত দিবে, এটা আমি কখনো মানতে পারি না। তার প্রতিবাদে আজকে এই ব্লকের সিদ্ধান্ত নিয়ে হয়েছে যে আমরা জনমানুষের কষ্ট পাক, সেটা আমরা চাই না। জনমানুষের কষ্ট যেন না হয়, তারে আমরা সংক্ষিপ্ত সময় আমরা একটি ব্লকেট দিয়েছি। তো আমার আমার বোনদের উপরে যারা হামলা করেছে তাদেরকে যদি সুষ্ঠু আমরা সমাধান না পাই, বিচার না পাই, তাহলে আমরা আগামীকাল থেকে আরো কঠোর কর্মসূচি দিব। এবং 27 তারিখে 28 তারিখে যদি আমাদের এর আগে শুরু না হয়, 28 তারিখে আমাদের সারা বাংলাদেশে ব্লকেট সিস্টেম থাকবে। আমরা এই কর্মসূচি দিচ্ছি। আর আগামীকাল আমাদের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় বিক্ষোভ প্রতিবাদ মিছিল থাকবে। আর আমার একটা জিনিস খুবই খারাপ লাগে, খুবই কষ্ট দেয় আমাদেরকে, যে এই সময় এসেও, এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এসেও আমার বোনদের গায়ে হাত দিতে হয়, আমার ভাইদের গায়ে হাত দিতে হয়। ছাত্রলীগের স্টাইল আপনারা লক্ষ্য করবেন, দেখবেন ছাত্রলীগ স্টাইলে কিভাবে লাঠি কিল ঘুষির উপর হামলা করা হচ্ছে। এটা খুবই ন্যাক্কারজনক, এটা খুবই ন্যাক্কারজনক। এবং সারা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ আমাদের উপর যে আস্থা এবং আমাদের উপর যে প্রত্যাশা সেটা তাকিয়ে আছে, সেটা আমরা এখনো মানুষকে দিতে পারতেছি না। কারণ আমরা একটা জায়গায় আটকে আছি, একটা সিন্ডিকেটের কাছে। তো ওই সিন্ডিকেটের দ্বারা কোনো বাংলাদেশের রাজনীতি চলতে পারে না। সকল সিন্ডিকেট ভাঙা হবে, সকল রাজনৈতিক সিন্ডিকেটে বাংলাদেশে থাকতে দেওয়া হবে। এই ছাত্র সমাজ কোনো সিন্ডিকেট রাজনীতি চায় না। কেন চায় না? কারণ আপনারা দেখতে পাচ্ছেন সিন্ডিকেট রাজনীতি মানে হচ্ছে খুন খারাপি, এই হত্যা, এই মারামারি, এগুলো হচ্ছে একটা নতুন বাংলাদেশে। এই রাজনীতি আমরা চাই না। আগামীর নতুন রাজনৈতিক বন্দোবস্তে সুস্থ ধারার রাজনীতি এই ছাত্র সমাজের কাছে বাংলাদেশের জনগণের প্রত্যাশা। সেই প্রত্যাশার আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা শিক্ষার্থী অগ্রণী ভূমিকা রাখবে, এ হচ্ছে আমার কথা। আর আগামীকালকে আমাদের যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্মসূচি রয়েছে, বিক্ষোভ মিছিল। আর 28 তারিখে আমাদের যদি এটা শুরু না হয়, তাহলে 28 তারিখে রোড ব্লকেট থাকবে, ঢাকা ব্লকেট। নাকি হচ্ছে আপনাদের এই মানে মূল আজকে যে কালকে বিক্ষোভ আর আজকে হচ্ছে পরদিন ব্লকেট, হ্যাঁ, এটা কি মূলত আগামীকাল 28 তারিখ, এটা কি মূলত হামলার প্রেক্ষিতে ব্লকেট নাকি হচ্ছে আপনাদের পদ দেওয়া হয় না? না, এটা হচ্ছে আমরা হামলা, আমার ভাইদের উপর যেভাবে ছাত্রলীগ স্টাইলে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমরা এটা বিক্ষোভ কর্মসূচি রাখছি কালকে। আর ব্লকেরটাও তারই প্রতিবাদে। কারণ হচ্ছে যে কোনো পদ ভাগাভাগি নিয়ে আমাদের কোনো নাই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কখনো পদ নিয়ে ঝামেলা করে না। আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ এবং অদ্বিতীয়। আমরা এক হয়ে একটা ইউনাইটেড হয়ে কাজ করতে চাই, এটা হচ্ছে আমাদের কথা। কি না? ঠিক আছে, আমাদের 8জন শিক্ষার্থী আহত হয়েছে, 8জন শিক্ষার্থী নারী গুরুতর আহত হয়েছে এবং 2-1জন মেডিকেলে ভর্তি আছে। এবং আমাদের দর্শক যেমনটি শুনছিলাম, এখানে আসলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি যেমনটি বলছিলেন, তাদের সর্বমোট 8জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বেশ কয়েকজন কিন্তু এর মধ্যে হাসপাতালে মধ্যে ভর্তি রয়েছেন, এবং যার মধ্যে কিন্তু নারী শিক্ষার্থী রয়েছেন। তারা যে বিষয়টি বলছিলেন, তারা আজকে মূলত এখানে অবস্থান করছে, অর্থাৎ রাস্তা ব্লকেট করেছেন। মূলত তাদের যে দাবিটি সেটি হচ্ছে তাদের উপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে হামলা করেছে সে ছাত্রলীগ স্টাইলে। তারা যেমনটি বলছিলেন ছাত্রলীগ স্টাইলে যেভাবে হামলা করা হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেছেন। এবং
তারা যে বিষয়টি বলছেন আগামীকাল তারা সময় দিচ্ছেন এবং আগামীকালকের মধ্যে যদি সমাধান না করা হয় তাহলে 28 তারিখ অর্থাৎ 28 তারিখ তারা সারা বাংলাদেশ ব্লকেট করার হুঁশিয়ারি দিয়েছেন। এই বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে এখানকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন। যথাযথ আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে জাতীয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই আত্মপ্রকাশটি করা হয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ যে মাদ্রাসাগুলো রয়েছে আলিয়া এবং কওমি মাদ্রাসা, সেই শিক্ষার্থীদের কিন্তু উপস্থিতি লক্ষ্য করা যায়নি সেই কমিটিতে, যার কারণে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধুর ক্যান্টিনে অর্থাৎ আত্মপ্রকাশের সময়কালে কিন্তু হাতাহাতির ঘটনা ঘটেছিল এবং এখানে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছিলেন এবং সেই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান নিয়েছেন এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা যেমনটি বলছিলেন যে তাদের এই দাবিটি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং তারা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী রয়েছেন তাদের সাথেও কথা বলেছেন, তবে কোনো ধরনের সুরাহা পাননি। এবং তারা আরেকটা বিষয় বলছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই আগ্রাসন এই কমিটি কেন্দ্রিক সেই বিষয়টি তারা মেনে নিতে পারেন না, তারা কোনো পদ চান না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী সহ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে সেই বিষয়টি তারা প্রতিবাদ চান। যে বিষয়টি তারা বলছিলেন তাদের উপর যে হামলা করা হয়েছে সেই প্রতিবাদেই মূলত তারা আজকে এই সড়কটি অবরোধ করেছেন, রাস্তা ব্লকেট করেছেন। তবে আরও একটি বিষয় তারা বলছিলেন, তারা কোনো পদ পদবি চান না, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে নারী শিক্ষার্থী সহ যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে এবং তারা যেটিকে বলছিলেন ছাত্রলীগ স্টাইলে যেভাবে হামলা করা হয়েছে সেই হামলা তারা প্রতিবাদ করতে এই মুহূর্তে এই রাস্তা অবরোধ করে এখানে অবস্থান পালন করছেন এবং 28 তারিখ তারা সারা বাংলাদেশ ব্লকেট করার মতো হুঁশিয়ারি দিয়েছেন এবং আগামীকাল অর্থাৎ 27 তারিখ যদি তাদের এই সমাধানটি না করা হয় তাহলে তারা 28 তারিখ সারা বাংলাদেশ ব্লকেট করার কার্যক্রমটি জানিয়েছেন। আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা স্টুডেন্টকে তারা হামলা করেছে এবং মেয়েদের গায়ে পর্যন্ত এই প্রাইভেট ঢাবির এরা আমাদের মেয়েদের গায়ে পর্যন্ত হামলা দিয়েছে এবং আমাকে কোনোই দিয়ে এমনভাবে আঘাত করা হয়েছে আমি সাথে সাথে সেন্সলেস হয়ে সেখানে পড়ে যাই এবং পরবর্তীতে আমাকে পাড়াও দেওয়া হয়েছে। নূর যে বলেছে যে আসছি আগুনে আমরা দ্বিগুণ হব, সেই নূরকে আপনারা ভুলে যান যে এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিল, তাকে আপনারা মারতে আসেন। কোন বিবেক আপনাদের? কিসের রাজনীতি করেন আপনারা এই নষ্ট রাজনীতি বন্ধ করুন। এই নষ্ট রাজনীতি বন্ধ না করলে, সিন্ডিকেট ভিত্তিক রাজনীতি না বন্ধ করলে, বিপ্লবীদেরকে যদি আপনারা মাইনাস করতে চান এই পুরো জুলাই মাইনাস হয়ে যাবে। আজকে আমি বলে দিচ্ছি আপনাদের। যেমনটি শুনছিলাম একজন নারী শিক্ষার্থী, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ মধুর ক্যান্টিনে কিন্তু যে শিক্ষার্থী কয়েকজন আহত হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম এবং তিনি সেখানে কিন্তু আজকে বিকালে বেশ কয়েকবার তিনি সেখানে কথা বলেছিলেন গণমাধ্যমে। তিনি যে বিষয়টি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়কে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই ছাত্র সংগঠনটির ক্ষেত্রে, তাহলে তারা সেই বিষয়টি তারা মানেন এবং যে বিষয়টি তারা বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু এই আন্দোলনটি করেনি, জুলাই আন্দোলন করেছিল সকলেই এবং বিশেষ করে যখন জুলাইয়ের আসলে 17 তারিখের দিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তখন কিন্তু সেই আন্দোলনটি জিয়ে রেখেছিলেন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ আসলে জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা, কওমি এবং আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদেরকে এই ছাত্র সংগঠনে যেভাবে অগ্রাধিকার দেওয়া হয়নি সেই বিষয়টি তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না এবং তারা যেই দাবিতে মূলত এখন সড়ক অবরোধ করেছেন সেটি হচ্ছে যে আজকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই শিক্ষার্থী অর্থাৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করেছে, তারা সেটিকে বলছিলেন ছাত্রলীগ স্টাইলে হামলা। সেই দাবিতে সেই প্রতিবাদেই মূলত তারা এই মুহূর্তে বাংলা মোটরে অবস্থান নিয়েছেন এবং তারা বলছিলেন তারা আগামী 28 তারিখ কিন্তু সারা বাংলাদেশ ব্লকেট করার ঘোষণা দিয়েছেন এবং যদি আগামীকালকের মধ্যে তাদের এই বিষয়টি সমাধান করা না হয় এবং এই যেই কমিটি ঘোষণা করা হয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদের যেই আত্মপ্রকাশ হয়েছে এবং যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে মূলত যে কমিটিটি ঘোষণা করা হয়েছে সেটিকে তারা গ্রহণ করেন না এবং সেই কমিটি তারা প্রত্যাখ্যান করেন বলে কিন্তু জানিয়েছেন। দর্শক আপনাদের জানিয়ে রাখি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যে কমিটিটি ঘোষণা করা হয়েছে সেখানে কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন আহ্বায়ক হিসেবে রয়েছেন আবু বাকের মজুমদার সিনিয়র। প্রত্যেকটা মিডিয়াতে আমি যে বললাম না, প্রত্যেকটা মিডিয়াতে আমি এই কথা বলছি,
ঢাকা ইউনিভার্সিটির মতো প্রবীণ ইউনিভার্সিটি থেকে সেখানকার শিক্ষার্থীরা যদি কামড় দেয় তাহলে দেশ কিভাবে গঠন করবে আপনাদের কাছে কত 16 জুলাইয়ের পরে বাঁচাইছি, আমরা উদ্ধার করছি, আমরা ওদেরকে হল থেকে যখন মেরে ছাত্রলীগ বের করে দেয় তারপরে আমরাই কর্মসূচি চালিয়ে গেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা আচ্ছা আপনারা আগে ইয়ে করেন দেবেন না হয় দেবেন না, জাস্ট স্কিপ। আমরা প্রশ্ন করবি, সেটাই আমাদের কাজ। আপু, আপনার হাতে কামড় দেওয়া হয়েছিল সেটা আমরা শুনেছি এবং আমরা বেশ কয়েকটি ব্যাক টাচের ঘটনাও শুনেছি যে আপনাদের যে সকল নারী শিক্ষার্থীরা ছিলেন সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছিলেন এবং আপনাদের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা আমরা দেখেছিলাম, আমরা মন্তব্যটা একটু জানতে চাই। আমরা কোনো সংঘর্ষ নিতে যাইনি ওখানে। তারা যখন প্রেস ব্রিফ করছিল আমাদের একটাই কথা ছিল, আপনারা আমাদের ছাড়া প্রেস ব্রিফ আপনারা আমাদের ছাড়া আপনারা আমাদের ছাড়া প্রেস ব্রিফ করতে পারবেন না। আচ্ছা আমরা কিন্তু ব্লকেট দেই নাই, আপনারা হয়তো বা অলরেডি আমাদের কর্মসূচি পেয়ে গিয়েছেন। আমরা পরশুদিন ব্লকেট দিব, কালকের দিন পর্যন্ত আমরা বিক্ষোভ কর্মসূচি রাখছি। আমরা কালকের দিনটা অবজার্ভ করব এবং বিক্ষোভ কর্মসূচি আমরা পালন করব। পরশুদিন আমরা পুরো ঢাকা ব্লকেট করব। আমরা এখন সেটা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে। আমরা আগে সবাই বসবো, বসে তারপর সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো। আমরা প্রেস জানিয়ে দিব। বারবারই তো বললো যে তাকে বারবারই বললো যে আচ্ছা আমরা তো ছাত্র সংগঠনে আমরা সংঘর্ষতে যেতে চাই নাই। আমাদের একজন সহকর্মী সহযোদ্ধা বুশরা, যাকে হচ্ছে প্রথম হিট করা হয়, যাকে প্রথম হিট করা হয় তাকে ব্যাড টাচ করা হয়। তাকে ব্যাড টাচ করার ফলে এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষটা শুরু হয় তখন থেকে যখন বুশরাকে ব্যাড টাচ করা হয়। এই ছেলের ছবিও তোলা আছে, ভিডিও আছে। ওরা যে ভিডিওগুলো আমার নাফসিনের চিল্লাচিল্লির ভিডিও, এই ভিডিওটা তখন হয়েছে যখন বুশরার গায়ে ওরা হাত দিছে, বুশরারে ব্যাড টাচ করছে। তখন আমরা চাচ্ছিলাম প্রেস ব্রিফিং এ আমরা থাকবো, আমরা শুনবো, আমাদের আর কিছু বলা ছিল না। আমরা যা বলার দাবি আমরা দিয়ে দিছি। আমার সাথে আমার এক সহকর্মী ভাই যাকে রিয়াদ, ওকে আমি যখন ধরতে গেছি, আমার এই কামড়ের দাগটা আমি জানি না ওরা কখন দিছে, বাট আমি যে সেন্সলেস হয়ে গেছি, এই ভিডিওটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমাকে এখানে ঘুষি দেওয়া হয়েছে, আমার চুল ধরে, এই ভিডিও আছে, সব এভিডেন্স আছে। আমাকে চুল ধরে এইটুক ধরে তারা আমাকে বুকে যখন ঘুষি দেয় তখন আমি সেন্সলেস হয়ে যাই। আর তারা কতটুকু অমানবিক হইলে একটা মেয়ের গায়ে কামড় দেয়। আমার যেই ভাইরা উপরে বসে আছে তারা আমারই ভাই, তাদের সাথে আমি রূপায়ণ টাওয়ারে কাজ করছি, যেই ভাইগুলো বসা তারা ক্যাপিটাল বলতে দেন যখন জুলাইয়ের 26 আপনাদের উপর হামলা চালিয়েছিল সেম টাইম এখন কি তারা সেম প্রসেসে আগাচ্ছে কিনা? দেখেন, ছাত্রলীগের সাথে আমি আমাদের এই ভাইদের তুলনা দিব না, এটা সত্যি কথা। কিন্তু কথা হচ্ছে তারা ছাত্রলীগের মতো বিহেভিয়ারই করছে। ছাত্রলীগ দেশ থেকে সরায়ে তারা ছাত্রলীগের মতো পুনর্বাসন করছে। ছাত্রলীগের পুনর্বাসন তো তারা করতে পারে না। তারা আজকে মহিরালম একটা আমার প্রত্যেকটা বোনকে তারা মারছে ভাই, ছেলেদের তো মারছে, মেয়েদের ওরা বলে মেয়েরা আগে গেছে। ভাই যখন তোমরা আন্দোলন করছো তখন এই মেয়েরাই তোমাদের ডাল হয়ে সামনে গেছে, তাইলে এখন কেন মেয়েরা সামনে কথা বলতে চাইলে তোমরা দিবা না? তোমরা প্রেস ব্রিফ দিচ্ছ, তোমরা একটাবার প্রাইভেটের কনসার্ন নিছো, প্রাইভেটের রক্ত কি তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাবা? আমাদের রক্ত রাস্তায় এখনো লেগে আছে। কেন আমাদের ডাকা হয় না সবকিছুতে? আজকে আমার গায়ে আঘাত করছে, আমার বোনদের গায়ে, আমার একটা বোন খুব বাজেভাবে আহত হয়েছে। সে হসপিটাল, তার পেটে যখন এখানে যখন লাথি দিয়েছে তার ব্লিডিং হয়েছে। আমি ডিরেক্ট পাবলিকে বলছি তার ব্লিডিং হয়েছে, সে হসপিটাল ছিল, সে বাসায় চলে গেছে। সে ফেস করবেন আপনাদের, আমি নিজেও করতাম না। আমার আর মানে ওই মন মানসিকতা নাই। কারণ যেই ভাইদের সাথে আমি কাজ করে আসছি, যাদের জন্য যাদের ব্যানারে এতদিন ছিলাম, তাদেরই মানুষজন যদি আমাকে কামড় দেয়, আমি তো তাদেরই বোন, আমাকে কামড় কিভাবে দেয়? আপনারা কামড়ের দাগ সবাই দেখছেন? দেখা বাকি আছে? আচ্ছা দেখাও। আর তুমি কয় মাস যাবত এসে ছেলে কাজ করতেছো ওদের সাথে, সেটা বলো। এই ভাই এই আপনি কি রে ভাই, বুঝেন না সেন্স নেই এখনো বাকি রেডি আছে আপনার, একদম ঘুরে ভিডিও গেছেন কেন? আমরা এখন আমাদের ব্লকের নাম থেকে কর্মসূচি নামটা একটু আর কোন বিশ্ববিদ্যালয়? নরসদ বিশ্ববিদ্যালয় মাইদেই। নামটা কি? মাইদেই।
শুনছিলাম একজন আহত হয়েছেন, একজন শিক্ষার্থী, তিনি বলছিলেন তিনি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যে বিষয়ে তিনি বলছিলেন তারা একসাথে যেই ব্যানারে এতদিন আন্দোলন করেছেন সেই ব্যানার থেকে এখন পর্যন্ত তাদেরকে যেভাবে অবজ্ঞা করা হয়েছে এবং এই সংগঠন নিয়ে, ছাত্র সংগঠনটি নিয়ে যেভাবে অবজ্ঞা করা হয়েছে সেই বিষয় নিয়ে তারা কথা বলছিলেন। বন্ধ হয়ে যাবে এনিটাইম বন্ধ হয়ে যাবে। নেট তোমার একটু ইয়ে আছে না, চার্জ আছে না? আজকে আপনারা জানেন এই বৈষম্য বিরোধী বাংলাদেশ যে বিনির্মাণ হওয়ার কথা ছিল, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীরা সেই বৈষম্য ধরে রেখেছে। আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে আমি নাইম আবেদীন